হ্যালো, গুড মর্নিং। আমি এসে পড়লাম সকাল সকাল কিচেনে, এক কাপ ব্ল্যাক কফি হাতে নিয়ে, আর সঙ্গে আজকে ব্রেকফাস্টে দহি বড়া বানানোর প্রিপারেশন চলছে। আর ইমলির চাটনিটা আমার বাড়ির বানানো থাকে, শেষ হয়ে গেছে, তাই এখন এখানে ইমলির চাটনিও বানাচ্ছি। ইমলির চাটনিটাও আমার হয়ে গেছে গিয়ে। আমি একটু এটাকে পাতলাই রেখেছি, কেন ঠান্ডা হলে তো ঘন হয়ে যায়। আর সব কিছু রেডি করে ফেললাম, এখন খালি প্লেটিং করব। আমি দু রকমই রেখেছি এখানে, দহি বড়া একটা সোক করে রেখেছি, একটা ড্রাই রেখেছি ফ্রাই করে। কেন কি আমার ছেলেরা এরকম সোক করাটা ভালো পায় না, ওরা ড্রাইটাই খাবে। এই সোক করে যেটা রেখেছিলাম আমারটা প্লেটিং হয়ে গেছে। আর মাঝখানে ভিডিও আমি প্লেই করিনি, তার জন্য কি গার্নিশিংয়ের ভিডিওটা আমি করতেই পারলাম না। তাই নেক্সট ভিডিওটা, যেটা আমি আমার বড় ছেলের জন্য প্লেটিং করছিলাম ড্রাই বড়া দিয়ে, ড্রাই ভাল্লাটা যেটা আছে ওটা প্লেটিংটা আমি কমপ্লিট ভিডিওটা প্লে করেছি। তাহলে এটার সময় আমার খেয়ালই ছিল না আমি প্লে করে নিই যে। এটা হলো আমার লুক। আর এখন বানাবো এই ছেলেদের প্লেটিং করব। আমি ড্রাই রেখেছি, ওরা এরকম সুপ করাটা একদমই পছন্দ করে না খেতে। এটা বলে একটু ক্রিস্পি ক্রিস্পি থাকে, ওরা এটা খেতে বেশি ভালো পায়। তো সবার প্রথমে দহি দিয়ে দিয়েছি, তারপরে বাড়িতে বানানো ইমলির চাটনি। এখন পুরো ঘন হয়ে গেছে, তার জন্য আমি একটু পাতলা রেখেছিলাম ইমলির চাটনিটাকে। সঙ্গে ধনেপাতা চাটনি। ধনেপাতা তো আজকাল ফ্রিজে রাখতেই পাচ্ছি না, প্যাকেট বের করলে দেখি ফ্রিজ থেকে ইয়েলো ইয়েলো পাতা, সব মোস্ট অফ দি পাতা আমার ইয়েলোই হয়ে গেছে। এখন একটু রোস্টেড পাউডার দিচ্ছি, জিরা, তারপরে একটু চিলি পাউডার দেব, আর কিছুটা সেভ দিচ্ছি, ভুজিয়া দিচ্ছি, কেন কি এটা খুব ভাল লাগবে, আরও ক্রিস্পি হয়ে যাবে এটা খেতে। বাস, আর কি বাকি আছে কিছু না, কমপ্লিট। আমিও নিয়ে নিচ্ছি। বা